নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। আর মাত্র কটা দিন বাদেই কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। ইস্টবেঙ্গল দলে তো যেমন বেশ কিছু প্লেয়ার আসবে, তার সঙ্গে কিন্তু কিছু প্লেয়ার দল ছাড়তে চলেছে। এছাড়া যে সবথেকে বড় আপডেটটা বেরিয়ে আসছে লুনাকে নিয়ে, সেটা আলোচনা করে নেব। ডেভিড উইলিয়াম কিন্তু আবারও আসতে চলেছে, সেই নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলি, দলে যে বেশ কিছু পরিবর্তন আসবে আমরা রীতিমতন বুঝতে পারছি। যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যেরকম বেশ কিছু প্লেয়ার দলে আসবে, তার সঙ্গে কিছু প্লেয়ার কিন্তু দল ছেড়ে বেরিয়েও যাবে। প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আদিত্য পাত্র, বাঙালি গোলকিপার, এবং ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে 2024 সালের 31শে মে পর্যন্ত। তো এই প্লেয়ারকে কিন্তু নেবার ব্যাপারে আইএসএল এর কয়েকটা ক্লাব অফার দিয়ে রেখেছে, এছাড়াও কিন্তু আই লিগের ক্লাবের অফার রয়েছে। এবার দেখো, আদিত্য যেরকমভাবে ফুটবলটা খেলেছিল বিশেষ করে সিএফএলে, দুর্দান্ত গোলকিপিং আমরা দেখেছিলাম, আইএসএল স্কোয়াডের মধ্যেও রাখা হয়েছে। আর ইস্টবেঙ্গলের আইএসএল স্কোয়াডের দিকে যদি তোমরা তাকাও, 5 জন মতন প্লেয়ার রয়েছে সেই গোলকিপার পজিশনের জন্য। সেক্ষেত্রে থার্ড চয়েস গোলকিপার হিসাবে রয়েছে আদিত্য পাত্র। তো আদিত্যর জন্য গেম টাইম অবশ্যই দরকার। তো এই প্লেয়ারকে শোনা যাচ্ছে লোন ডিলে কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ছেড়ে দিতে চলেছে। এরপরে যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারও হচ্ছে বাঙালি একজন অ্যাটাকিং মিডফিল্ডার, এ প্লেয়ার মোহিতোস। তো মোহিতোস বর্তমানে তার 25 বছর বয়স, ইস্টবেঙ্গলের সঙ্গে 31শে মে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো মোহিতোসকে নেবার ব্যাপারে আই লিগের কয়েকটা ক্লাব প্রথম থেকেই চেষ্টা করেছিল, কিন্তু মোহিতোসকে রাখা হয়েছিল রিজার্ভ টিমের দায়িত্ব। সে ভালোভাবে পালন করছিল এবং রিজার্ভ টিমের হয়ে ভালো ফুটবল খেলছিল। তো মোহিতোসের কিন্তু দল ছাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। মোহিতোসকেও কিন্তু লোন ডিলে ছাড়তে চাইছে, কারণ এখনই পার্মানেন্ট ডিলে মোহিতোসকে ছাড়তে চাইছে না। সেক্ষেত্রে মোহিতোসের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তৈরি হয়েছে আই লিগের ক্লাবে। এবার কোন ক্লাব তাকে অফার দিয়েছে সেটা এখন বলতে পারছি না, পরবর্তী সময় সেই ক্লাবের নাম বেরিয়ে আসবে, এটা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এবং আদিত্যকে যদি আমরা আইএসএলেও দেখি কোনো ক্লাবে, তাহলে অবাক হব না। পাঞ্জাবের মতন দলের গোলকিপারের খুবই অভাব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাবের মতন দলের খুব ভালো অপশান হয়ে যেতে পারে আদিত্য। তো দেখা যাক শেষ পর্যন্ত এই দুই প্লেয়ার কোন ক্লাবে যায়। যেই ক্লাবেই যাক না কেন তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর যদি আমরা একটুখানি আই লিগ নিয়ে কথা বলি, তো আই লিগে আজকে মোহামেডানের সঙ্গে ম্যাচ ছিল নামধারীর। ম্যাচটা কিন্তু 1-0 গোলে জিতে গেছে মোহামেডান, এবং এই ম্যাচ জেতার ফলে তারা কিন্তু পয়েন্ট টেবিলে দুর্দান্ত জায়গায় রয়েছে। 9 ম্যাচ থেকে তারা 23 পয়েন্টে রয়েছে। 2 নম্বর পজিশনে রয়েছে শ্রীনিধি, তারা 10 ম্যাচ থেকে 20 পয়েন্ট। আর 3 নম্বরে রিয়েল কাশ্মীর, 9 ম্যাচ থেকে 17 পয়েন্ট। তো পয়েন্টের ব্যবধানটা কিন্তু অনেকটা বেশি তৈরি করে নিয়েছে। তো পরবর্তী ম্যাচগুলো যদি ভালোভাবে এরকম ফলাফল করতে পারে, পরের বছর কিন্তু আমরা আইএসএলে আবারও 3 প্রধানকেই দেখতে পাবো। সেই জিনিসটা হওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি তৈরি হচ্ছে। তো এরকম ভালো ফুটবল খেলে যাক মোহামেডান। এরপর যদি আমরা কথা বলি, এআইএফএফ যে আন্ডার 17 লিগটা চালাচ্ছে, সেখানে কিন্তু কালকে মিনি ডার্বি আমরা দেখতে পেতে চলেছি। কালকে ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ রয়েছে মোহামেডানের, এবং ম্যাচটার সময় যদি আমরা বলি, দুপুর 1:30 থেকে ম্যাচটা রয়েছে ব্যারাকপুর স্টেডিয়ামে। তো যারা ব্যারাকপুর স্টেডিয়ামের কাছাকাছি থাকো অবশ্যই চলে যেও এবং ম্যাচটা দেখো। এবং ম্যাচে যদি লাইভ কোনোভাবে দেখানো হয়, এখনও পর্যন্ত আজকে যে ম্যাচগুলো হয়েছিল লাইভ দেখানো হয়নি। তো যদি কালকে ম্যাচের লাইভ হয় তোমাদের জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে রেখো, তাহলে লাইভ লিঙ্ক পেলে কিন্তু তোমাদের অবশ্যই সেখানে জানিয়ে দেবো। এরপর আমরা যদি কথা বলি দুজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুনা। তো লুনাকে চেনো না এরকম হয়তো কেউ নেই যারা আইএসএল ফলো করো। 31 বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার, কেরালা ব্লাস্টার্সের অন্যতম একটা সেরা সাইনিং, এবং দুর্দান্ত বেশ কয়েকটা বছর কেরালাকে নিয়ে ভালো ফুটবল খেলছে। এখনও পর্যন্ত কেরালার জার্সি গায়ে 56 ম্যাচ খেলে নিয়েছে, 15টা গোল এবং 18টা তার অ্যাসিস্ট রয়েছে। এবং এই সিজনেও আমরা লুনা ম্যাজিক মোটামুটি দেখতে শুরু করে দিয়েছি। আইএসএল এবং ডুরান্ড কাপ মিলিয়ে 11টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু 4টে গোল করেছে এবং 5টা অ্যাসিস্ট করেছে। এবার এই মুহূর্তে যে লুনাকে নিয়ে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে, লুনাকে কিন্তু আমরা এবছরে আর হয়তো আইএসএলে দেখতে পাবো না। তার একটাই কারণ, তারও নাকি একটা হাঁটুতে ইনজুরি হয়েছে, এবং ইনজুরিটা এতটাই সিরিয়াস ইনজুরি, তার কিন্তু সার্জারি করতে হতে পারে এবং সার্জারি করা হবে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে পুরো সিজন মিস করতে চলেছে লুনা। এটা কিন্তু কেরালার জন্য বিরাট বড় ধাক্কা। এই ধাক্কাটাকে সামাল দেওয়ার মতন কোনো প্লেয়ারকে হয়তো তারা পাবে না, কারণ লুনা এই টিমটার মেন বিদেশি প্লেয়ার।
আর এই সিজনে কেরালা যেভাবে ভুগছে বা মোহনবাগান দল যেভাবে ইঞ্জুরি নিয়ে ভুগছে কিছু বলার নেই। প্রথমে দেখেছিলাম কেরালা ব্লাস্টার্সের বিদেশি প্লেয়ার ইঞ্জুরির কারণে সিজন আউট হয়ে গেল, তারপরে আমরা দেখলাম আইভান সিজন আউট হয়ে গেল, জিকসান ইঞ্জুরি নিয়ে ভুগছে, তাছাড়াও কত যে প্লেয়ার ইঞ্জুরি পেয়েছে তার কোনো শেষ নেই। এবং এই লুনার ইঞ্জুরিটা কেরালা দলের জন্য সবথেকে বড় ধাক্কা হয়ে গেল। তো তারা চেষ্টা করছে লুনাকে তাড়াতাড়ি সুস্থ করার, কিন্তু এই সিজনে আর তাকে পাওয়া যাবে না। তারা নতুন বিদেশি সন্ধান আবারও শুরু করে দিয়েছে। এরপর যে বিদেশির কথা বলবো, 35 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডেভিড উইলিয়ামস, যে বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়াতে রয়েছে এবং কোনো ক্লাবের সঙ্গেই যুক্ত নেই। প্লাট গড়ির সঙ্গে তার কন্ট্রাক্ট ছিল এবং কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এটিকে মোহনবাগান দল ছাড়ার পর কিন্তু তার ভালো একটা সময় যায়নি। ক্লাব কেরিয়ারে যথেষ্ট ভালো ভালো ক্লাবে খেলেছে এবং আমাদের আইএসএলেও পরিচিত মুখ কিন্তু ডেভিড উইলিয়াম। তো এবার শোনা যাচ্ছে ডেভিড উইলিয়াম নাকি আবারও আইএসএলে আসতে পারে। এবার আইএসএলে এলে কোন ক্লাবে আসবে? বয়স একে 35 হয়ে গেছে, সেরা ছন্দে নেই। তার যদি একটুখানি খেলোয়াড়টাই দেখো, যে যখন এতে খেললো তোমার প্লাটগড়িতে বেশিরভাগ সময় ইঞ্জুরি নিয়ে খেলেছে, খুব বেশি গেম টাইম পায়নি, গোল তো করতেই পারেনি। তো সেক্ষেত্রে সেই কারণেই তাকে প্লাটগড়ি ছেড়ে দিয়েছে। আর এরকম অফ ফর্মে একজন প্লেয়ারকে আইএসএলে কোনো ক্লাব নেবে বলে তো মনে হয় না। তবুও যদি তার ফেরার সম্ভাবনা থাকে, নিচের দিকের হয়তো কোনো ক্লাবের ফেরার সম্ভাবনা রয়েছে বা আই লিগে ফেরার সম্ভাবনা রয়েছে। আইএসএলে যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার, 47 ম্যাচে 12 গোল এবং 7টা অ্যাসিস্ট রয়েছে। কিন্তু আমার কাছে যতটুকু আপডেট রয়েছে, ডেভিড উইলিয়াম কিন্তু ইন্ডিয়াতে ফিরবে না, সেরকম মোটামুটি জানা যাচ্ছে। পরবর্তী সময় ট্রান্সফার মার্কেট সর্বদা পরিবর্তনশীল। যদি কিছু পরিবর্তন হয়ে কোনো ক্লাব যদি তাকে সাইন করানোর ব্যাপারে এগোয়, তাহলে জানতে পারলে অবশ্যই জানিয়ে দেব। আর এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।